এক বনে অনেক পাখির বসবাস ছিল। সেই বনে টুনি পাখিও বসবাস করত। টুনি পাখি বনের মধ্যে অনেকগুলো ছাগল লালন পালন করত। সেই ছাগলগুলো দুধ গ্রহণ করে তা বাজারে বিক্রি করে যা টাকা পেত তা দিয়ে টুনি সংসার চালাতো। অনেকগুলো ছাগলের মধ্যে টুনির একটা ছাগল খুব পছন্দ ছিল। টুনি সেই ছাগলের নাম আদর করে লালি রেখেছিল। অনেকদিন হলো ছাগলগুলো বনের মাঠে চড়াতে নিয়ে যায়নি। আজ আমি ছাগলগুলো ঘাস খাওয়াতে নিয়ে যাই বনের মাঠে। আমি তো অনেক সবুজ সবুজ আর তাজা তাজা ঘাস দেখেছি। এ কথা বলে টুনি তার ছাগলগুলোকে নিয়ে বনের মাঠে যায় ঘাস খাওয়াতে। কিন্তু টুনি দেখে লালি কিছুতেই ঘাস খেতে পারছে না। আর লালি শান্ত হয়ে একটা জায়গায় চুপচাপ বসে আছে। তা দেখে তো টুনি বুঝতে পারলো যে লালি অসুস্থ হয়ে পড়েছে। এরপর সব ছাগলগুলোকে ঘাস খাওয়ানো হয়ে গেলে সব ছাগলগুলোকে নিয়ে টুনি বাড়িতে ফিরে আসে আর লালির জন্য ডাক্তার ডেকে আনে। ডাক্তার লালিকে দেখে বলে, খুব ভালো করে দেখলাম টুনি আপনার এই ছাগলটা গর্ভবতী, তাই একটু এমন অসুস্থ হয়ে পড়েছে। এখন থেকে ছাগলটিকে অনেক যত্ন নিবেন আর সবসময় খেয়াল রাখবেন। ডাক্তারের কথা শুনে টুনি ভীষণ খুশি হয়। আপনি সত্যি বলছেন ডাক্তার সাহেব, আমার লালি গর্ভবতী হয়েছে। ঠিক আছে ঠিক আছে, আমি আমার লালিকে অনেক যত্নে রাখবো। তারপর ডাক্তার চলে যায়। এরপর বেশ কিছুদিন কেটে যায়। তারপর ছাগলগুলোকে নিয়ে আবার বনের মাঠে ঘাস খাওয়াতে নিয়ে যায়। ঘাস খাওয়ার শেষে টুনি তার ছাগলকে নিয়ে বাড়ি ফেরার সময় হঠাৎ বৃষ্টি শুরু হয়ে যায়। হাই হাই, আমার ছাগলগুলো তো এবার ভিজে যাবে। হুস হুস, তাড়াতাড়ি সবাই বাড়ির দিকে যায়। টুনি যখন তার সব ছাগলগুলোকে বাড়ির দিকে নিয়ে যেতে থাকে তখন টুনির লালি নামের ছাগলটি পিছু পড়ে যায়। কিন্তু টুনি তার লক্ষ্য করে না। আর লালিকে ফেলে টুনি অন্য সব ছাগলগুলোকে নিয়ে বাড়িতে চলে যায়। আর লালি বনের মধ্যে রাস্তা হারিয়ে ফেলে। তারপর এবার আমি কিভাবে মালিকের কাছে যাব? আমি তো বৃষ্টিতে ভিজে যাচ্ছি। আমি তো পথ বলে অন্য পথে চলে এসেছি। এদিকে আমি আবার গর্ভবতী। আমার পেটে বাচ্চাটারও তো ক্ষতি হয়ে যাচ্ছে। এই কথা বলে লালি বনের মধ্যে ঘুরতে থাকে। আর তখনই লালিকে একটি কাক দেখতে পায়। তারপর কাক লালির কাছে যায়। কি ব্যাপার, এই বনে ছাগল কি করে এলো? এই ছাগলটা কার? ছাগলটার আশেপাশে তো কাউকে দেখতে পাচ্ছি না। নিশ্চয়ই এই ছাগলের মালিক নেই। ছাগলটাকে দেখে তো মনে হচ্ছে ছাগলটা গর্ভবতী। ভালোই হলো, আমি ছাগলটাকে আমার বাড়িতে নিয়ে যাই। আর এর বাচ্চা হলে এর দুধ বিক্রি করে আমি অনেক টাকা পাবো। কথা বলে কাক লালিকে ধরে ফেলে আর গাছের লতাপাতা দিয়ে বেঁধে ফেলে। কিন্তু লালি অপরিচিত পাখির সাথে কিছুতেই যেতে চায় না। কিন্তু কাক জোর করে তার সাথে লালিকে বাসায় নিয়ে যায়। এদিকে টুনি সব ছাগলকে বাড়িতে গিয়ে দেখে লালি সেখানে নেই। একে আমার লালি কোথায় গেল? বৃষ্টির সময় তো বুঝতেই পারিনি যে আমার লালি পিছনে পড়ে গেছে। হাই হাই, এক্ষুনি লালিকে আবার তাড়াতাড়ি খুঁজে বের করতে হবে। আমার লালি যে গর্ভবতী, নিশ্চয়ই পথ ভুলে কোনো বিপদে পড়েছে। একথা বলে টুনি তার ছাগল লালিকে খুঁজতে বের হয়। তারপর টুনি রাস্তার মধ্যে মেটো তোতাকে দেখতে পায়। মিঠু দাদা, ও মিঠু দাদা, তুমি কি আমার লালিকে দেখেছো গো? সে কখন থেকে আমি লালিকে খুঁজছি, কিন্তু কিছুতেই পাচ্ছি না গো। তুমি কি তাকে কোথাও দেখেছো? বলো না গো দাদা। না রে টনি, আমি তো এই পথ দিয়ে শ্বশুর বাড়ি থেকে আসলাম। কই তোর ছাগলকে তো আমি দেখতে পেলাম না। ভালো করে চারদিকে খুঁজে দেখ, নিশ্চয়ই পাবি। একথা বলে মিঠু তোতা চলে যায়। তারপর টুনি তার গর্ভবতী লালিকে আবার খুঁজতে থাকে। অবশেষে লালিকে খুঁজে না পেয়ে টুনি বাড়িতে ফিরে আসে আর কাঁদতে কাঁদতে বলে, হে আল্লাহ, সব জায়গায় আমি তো আমার লালিকে খুঁজলাম, তো কোথাও তো আমার লালিকে আমি পেলাম না। আল্লাহ, আমার ভুলের জন্য আজ লালিকে আমি হারিয়ে ফেলেছি। আমি কিভাবে আমার লালিকে পাবো? এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। এদিকে কাক লালিকে এনে অনেক অত্যাচার করতে থাকে।
কিনে তোর জন্য শুকনো খড় আনলাম, তাড়াতাড়ি খেয়ে নে। আর তোর বাচ্চা হয় না কেন, হ্যাঁ? তোর বাচ্চা হয়ে গেলেই আমি তোর বাচ্চাকে বাজারে বিক্রি করে দিব। আর কতদিন আমি তোকে বিনা কারণে পালবো বলতো? তুই কবে বাচ্চা দিবি আমাকে বল। আমি এই শুকনো খাবার খাবো না, আমি আমার মালিকের কাছে যাব। তুমি আমাকে ছেড়ে দাও, আমার অনেক কষ্ট হচ্ছে। আর আমি কিছুতেই আমার ছানা হলে তোমাকে দিব না। তুমি একটা শয়তান পাখি। আমি গর্ভবতী জেনেও তুমি আমাকে কত কষ্ট দিচ্ছ। ছেড়ে দাও বলছি আমাকে, আমি আমার মালিকের কাছে যাব। কি আমি শয়তান? আমার শয়তানি তুই কি দেখেছিস, হ্যাঁ? এই শুকনো খড় তোকে খেতে হবে। তোর কষ্ট দেখে আমার কোনো লাভ নেই। আমার তো তোর দুধ দরকার, আর তোর ছানাটাকে দরকার। দেখ তোকে কি করে খাওয়াতে হয় আমারও ভালো করে জানা আছে। একথা বলে কাক একটা লাঠি এনে ছাগলকে মারতে থাকে, আর ছাগল মারের প্রচন্ড ব্যথা অনেক কাঁদতে থাকে। মেরো না, আমাকে মেরো না। আমি এখন এই শুকনো খড়গুলো খাচ্ছি। আমার পেটে যে বাচ্চা আছে, আমার পেটে লাগলেই আমার বাচ্চার ক্ষতি হবে। তুমি আমাকে মেরো না। ছাগলের কথা শুনে কাক ছাগলকে মারা বন্ধ করে দেয়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। তারপর লালি একটা ছানা দেয়, আর সেই ছানা দেখে কাক বলে, হা হা হা, এতদিন অপেক্ষার পর আমার আশা পূরণ হলো। এবার এই ছাগলটার দুধ বিক্রি করে আমার অনেক টাকা হবে, আর আমি বড়লোক হয়ে যাব। তারপর থেকে প্রতিদিন কাক ছাগলের দুধ গ্রহণ করে বাজারে বিক্রি করে আসতো। তারপর একদিন কি ব্যাপার? বনের মধ্যে তো একমাত্র আমি ছাগল পালন করতাম, আর আমি তো সবাইকে দুধ দিতাম। এখন আমার কাছ থেকে কেউ আর ছাগলের দুধ নেয় না কেন? শুনেছি বাজারে নাকি নতুন গোয়াল এসেছে, যে সবার কাছে দুধ বিক্রি করছে। ব্যাপারটা তো দেখতে হচ্ছে। এরপর টুনি নতুন গোয়ালের খোঁজ করতে থাকে, আর খুঁজে পেয়ে টুনি কাকের বাড়িতে চলে যায়। আর সেখানে টুনি গিয়ে দেখে কাকের উঠোনে লালি বাঁধা, আর এদিকে টুনি অনেক অবাক হয়ে যায়। এ কি, এ তো আমার লালি। লালি তো গর্ভবতী ছিল, আমার লালির বাচ্চা হয়েছে। আমার লালি এখানে কি করে এলো? আর টুনি লালিকে দড়ির বাঁধন থেকে খুলতে যায়। আরে আরে, কে তুই? আমার ছাগলের বাঁধন খুলছিস কেন, হ্যাঁ? চোর চোর চোর, কে কোথায় আছো? আমার ছাগলকে নিয়ে গেল। চোর চোর। আমি চোর নই, তুমি চোর। আমার ছাগলকে তুমি ধরে রেখেছো। আমার ছাগল তুমি ফিরিয়ে দাও, না হলে কিন্তু আমি বনের বিচারপতিকে বিচার দিব। কি আমি চোর? চল, তোকে আজকে প্রমাণ করে দিব এটা আমার ছাগল। চল তুই বিচারপতির কাছে। একথা বলে দুজনে ছাগলকে নিয়ে বিচারপতি উল্লু পেঁচার কাছে যায়। আর উল্লু পেঁচা সব শুনে ছাগলকে বলে, ছাগল তুমি বলো, কে তোমার আসল মালিক? টনি, টনি আমার আসল মালিক। আমি গর্ভবতী অবস্থায় হারিয়ে যাই, আর এই কাক আমাকে জোর করে এনে তার কাছে আটকে রাখে। আমি আমার মালিকের কাছে যেতে চাই। ছাগলের মুখে একথা শুনে কাক অনেক রেগে যায় আর বলে, না না, এই ছাগল মিথ্যা কথা বলছি। নিশ্চয়ই টুনি আমার ছাগলকে কোনো জাদু করেছে, তাই আমি উল্টো পাল্টা কথা বলছি। একথা শুনে উল্লু পেঁচা কিছুক্ষণ ভেবে বলে, আমি একটা বুদ্ধি পেয়েছি। যখন কিছুতেই প্রমাণ হচ্ছে না যে ছাগলটা কার, তবে তবে ছাগলটাকে কেটে দুই ভাগ করা হোক। আর কাক এক ভাগ নিবে, আর এক ভাগ টনি নিবে। এই তো, এভাবেই তো ছাগলটা সমান ভাগ হয়ে গেল। উল্লু পেঁচার এমন কথা শুনে কাক রাজি হয়, আর টুনি কেঁদে ওঠে, বলতে থাকে, না না, কিছুতেই এই ভাগ আমি চাই না। কাক আমার ছাগলকে নিয়ে যাক। আমি বুঝে গেছি কে ছাগলের আসল মালিক। টুনি হলো এই ছাগলের আসল মালিক, কারণ নিজের ভালোবাসার জিনিস কেটে কেউ ভাগ করতে চায় না। আর কাকের মনে ছাগল নিয়ে কোনো ভালোবাসা তৈরি হয়নি, তাই টুনি আসল মালিক। তাহলে কাক, বুঝতেই তো পারছো সবটা।
তাহলে তুমি তোমার নিজের মুখে সবকিছু স্বীকার করো, না হলে আমি তোমাকে কঠিন শাস্তি দিব। এ কথা শুনে কাক নিজের মুখে সবটা স্বীকার করে আর তার দোষটাও স্বীকার করে। আর সব শুনে উল্লু পেঁচা টুনিকে তার ছাগল ফিরিয়ে দেয়। আর কাককে গাছের সাথে বেঁধে শাস্তি দেওয়া হয়। আর টুনি তার ছাগল লালিকে আর লালির ছোট ছানাকে নিয়ে মনের আনন্দে বাড়ি ফিরে যায়। তো বন্ধুরা, এই গল্প থেকে আমরা এটাই শিখলাম যে জোর করে কারো জিনিস কেড়ে নেওয়া যায় না। তাই আমরা কখনোই কারো জিনিস জোর করে কেড়ে নিব না। আর আজ আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।